কি মা বলবেন তো? তদ্রূপ আজ সেই ভক্ত যেতে যেতে তার একটা বন্ধুর বাড়ি চোখের সামনে এসে পড়েছে। বন্ধুর বাড়ির মেন দরজার সম্মুখে গিয়ে ডাকছে, ও বাসু, বাসু। কে? এমন মধ্যাহ্নকালীন সময় আমার আঙিনায় কে এসেছে? ও বন্ধু। ও বন্ধু, ভালো আছো তো? বাসু, ভালো যদি না থাকবো আমি কেমন করে আসলাম বলতে পারো? তা কি হেতু আগমন আমার কুঠিরে? ও বন্ধু চলো না, অদূরে মহাপ্রভু কীর্তন করছে শ্রীবাসের আঙিনায়, চলো না দুজনে মিলে একটু হরিনাম শুনে আসি। এই যে শোনো শোনো, তোমার না হয় সময় নেই, আর তোমার তো সংসারও নেই, সারাদিন শুধু হরি আর হরি। হ্যাঁ গো, এত সারাদিন হরি হরি করছো, হরি খেতে দেয়, পড়তে দেয়, মাখতে দেয়। বাসু, তুমি আজ একই বলছো? শোনো শোনো, তুমি যাও, আমার যাওয়ার সময় নেই, আমার সংসার আছে, দুটো ছেলে আছে, সুন্দর দেখতে একটা প্রিয়তমা পত্নী রয়েছে, তাদেরকে ফেলে আমি কেমন করে যাব? যাও যাও, তুমি চলে যাও। ও তুমি যাবে না বাসু? বেশ বেশ বেশ, আমি চলে যাচ্ছি। ওমা, সে এখন চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে বাসুদেবের পেছন থেকে নয়ন পড়লো, ছুটে গিয়ে তার হাতটা ধরেছে। কি গো ও বাসু, হাত ধরলে কেন? কি শুভ বুদ্ধির উদয় হয়েছে, যাবে না কি আমার সঙ্গে? আরে না না, হরি নামে যাবে, খেয়ে দে তো আর কাজ নেই, আমি কিনা যাব ওই হরি নামে? শোনো শোনো, আমি কি বলতে এসেছি আগে তুমি সেটা শোনো। হ্যাঁ গো ও বন্ধু, ওই নদিয়া নবদ্বীপের মাটিতে ওই গোটা বৈষ্ণব সমাজ যে এত বড় বড় দাড়ি রেখেছে, মাথায় চুল রাখে, কি বলে 4 মাস নাকি চুল দাড়ি কাটতে নেই, ওসব ভুল। ওদের গ্যাটে তো টাকা নেই, চুল দাড়ি কাটতে গেলে তো টাকা লাগে, তার অভাবে চুল দাড়ি কাটে না। তার থেকেও বড় কথা, কি একটা মাটি কি বলে ও বন্ধু বলো না, ওই যে কি তিলক না কি বলে না, 2 টাকা দিয়ে কেনে। সাবান শ্যাম্পুর অভাবে সারাদিন যখনই যাবো আর আসবো, দেখবো পথের মাঝখানে ওই হাতে একটু জল দিয়ে গলে, একবার কপালে, একবার দুটো হাতে, পিঠে, কি সর্বশরীরে ওই তিলক দেয়। হ্যাঁ গো, তোমার কি ঘরে সাবান শ্যাম্পুর অভাব হয়েছে? স্তব্ধ হও বাসু, ভালো না লাগে তুমি যেও না, পছন্দ না হলে তুমি নাম করো না বাসু। কিন্তু বাসু, তুমি এই হরিনামকে নিন্দা করো না, এই তিলককে তুমি নিন্দা করো না বাসু। না জানি এই তিলকের নিন্দার কারণে তোমার যদি কোনো ক্ষতি হয়। যাও যাও, আমার আবার কি ক্ষতি হবে? কাজ না করলে এক মুঠো অন্ন বদনে ওঠে না, আমি নাকি যাব হরিনামে? তুমি যাও। ওমা, সে তো চলে গিয়েছে, বাসুদেব ঘরে এসেছে। সে গিয়ে দেখছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে আজ ভক্তগণ হেমদণ্ড বাহু তুলে আজ হরি নামের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে, কেমন ভাবে হরি নাম করছে? প্রেমানন্দে, ও প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, শুকনো হাতে ডুবাই, পাপি তাপি যত ছিল সবাই তো হরে যায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে ডুবাই,
পাপি তাপি যত ছিল সবাই তোরে যায়। এমন বন্যা দেখি না হয় শুকনো হাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই তোরে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই তোরে যায়। ও গো জগাই মাধাই হরি বল বলে, জগাইয়ার মাধাই হরি বল বলে জগাইয়ার মাথায়, হরি বল বলে জগাইয়ার মাধাই, হরি বল বলে জগাইয়ার মাথায়। জগাই মাধাই পাপি ছিল তারাও যে তোরে গেল, জগাই মাথায় পাপি ছিল তারাও যে তোর গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে তাই হরি বল, হরি বল, হরি বল। যে এলো। ওমা, ওদিকে তো হরিনাম হচ্ছে, কিন্তু নামের এত মহিমা বাবা, নিন্দা তাকে যে একবার করেছো তো সে মরেছো। ভালো না লাগে করো না, যেও না, কিন্তু নিন্দা করো না। যত দিন যাচ্ছে বাসুদেবে বিপ্রের সর্ব শরীরে আজ কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে। ওমা, 1 মাস 2 মাস পরে সর্ব শরীরে আজ আমার কুষ্ঠ ব্যাধি ছড়িয়ে পড়েছে। বড় বড় ঘা হয়েছে, ফোড়া হয়েছে, পুঁজ রক্ত ঝরছে, মাংস পচে যাচ্ছে, পোকা হয়েছে, পোকা পড়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে, যন্ত্রণায় থাকতে পারছে না। যখনই দুর্গন্ধ বার হচ্ছে তারই প্রিয়তমা পত্নী আজ ডাক দিয়েছে, এই বড় খোকা। আরে ও ছোট খোকা, ও মা ডাকছো? হ্যাঁ রে, তোদের চোখে কি নেবা হয়েছে? তোরা কি চোখে কুলু পেটে বসে আছিস? ও মা, কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আরে এর সঙ্গে আমি এক ছাদের তলায় থাকবো কি করে? বলে ও মা, ভাবনাটা আগে ভেবেছিলাম, কিন্তু বাবা তো কি করি বলো। দেখুন বাবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বাবা তো, বাবার নয় তো কথাটা যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ রে, এক কাজ কর, 2 ভাই মিলে হির হির করে টানতে টানতে রাস্তার উপরে যে গোয়াল ঘরটা আছে, ওকে আজ ওই গোয়াল ঘরে দূর করে দিয়ে। ও মা, যখনই মা আমার এমন করে বলেছে, মা ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা ও দাদা আমি যাব না, তুমি যাও। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই আমি যাব না, যদি আমার হয় কুষ্ঠ তুই যা। ওমা, এ একে ঠেলছে আর ও একে ঠেলছে, কেউ রাজি হচ্ছে না। দুজনে মিলে যুক্তি করে দুদিক থেকে 2টো দড়ি এনেছে, আর দুজনে 2টো দড়ি এনে বাবা তো বসে আছে, তার উপরে ছুঁড়ে ফেলে একটু কাছে গিয়ে বাবা জম্পেশ করে পেঁচিয়েছে। জম্পেশ করে 2 ভাই পাচিয়েছে, দড়িটা পাক দিয়েছে, তার গায়ে জড়িয়েছে। জড়িয়ে ধরে দুজনে বলছে, এই দাদা, এ বলছে, এই ভাই টান তো, মালটা শক্ত হয়েছে কিনা টান, একবার টান। বলে দুজনে আজ টানছে। দেখুন বাবা, বাবা আর নেই, বাবা মালে পরিণত হয়ে গেছে। দুজনে যখন টানছে, বাবা আজ যন্ত্রণায় থাকতে না পেরে বাবা আমার চিৎকার করে বলে উঠলো, খোকা, ওরে খোকা রে, খোকা রে, আমন করে বাবা আমার আর দড়ি দিয়ে বাঁধিস না, আমি যে আর সহিতে পারি না খোকা, আরে
কি আমাকে মানুষ বলে মনে করছিস না খোকা? দুই ভাই যে আমাকে অমন করে টানতে টানতে নিয়ে যাচ্ছিস, একবারে দেখেছিস নবদ্বীপের রাস্তাটার কি পরিণতি? ওই রাস্তায় যদি আমাকে অমন করে টানতে টানতে নিয়ে যাস, বলতে পারিস আমি আর বাঁচব? এই খোকা, তোর চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, আমাকে অমন করে টানিস না খোকা, আমার যে খুব কষ্ট হয়। ভুলে গেলি খোকা তুই সেই দিনটার কথা, যেই দিনে তুই খেলতে গিয়ে পড়ে গিয়ে তোর পা কেটে গিয়েছিল, এত রক্ত বেরিয়েছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর জ্বর হয়েছিল খোকা। সেই দিন তোর মা কোথায় ছিল? গাধার খাটুনি খেটে এসে তোর মাথায় সারা রাত জেগে আমি জলপট্টি দিয়েছি খোকা রে। আজ আমার সারা শরীরে কুষ্ঠ হয়েছে বলে আমাকে এত ঘৃণা করছিস খোকা? এই ছোট খোকা, তুই ভুলে গেছিস সেই দিনটার কথা? কাজ করে বাড়ি ফিরে আসবো, খিদের জ্বালা সহ্য করতে না পেরে স্নান না করে যদি আগে খেতে বসি, ছুটে এসে বাবা বলে জড়িয়ে ধরে কোলে বসতি, সবে ভাত খেতে যাব কি? তুই আমার এই শাড়ির অঞ্চলে তুই পায়খানা করে দিয়েছিলি খোকা। কই তখন তো আমি তোর মাকে বলিনি যে ছোট খোকা আমার কাপড়ে পায়খানা করে দিয়েছে, ওকে তুমি সরিয়ে নাও। আজ আমার পুজো রক্ত ঝরছে বলে আমাকে এতটা ঘৃণা করছিস, এতটা অবজ্ঞা করছিস খোকা রে। আমাকে অমন ভাবে নিয়ে যাস না খোকা, একবার এসে আমার হাত দুটো ধরে না। ওরে খোকা হরি ওরে খোকা রে, তোরা পারলি বাপে মন করে আমার ফেলে দিতে, আমি যে তোরে হতভাগ্য পিতা খোকা খোকা রে। ও তোরে সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে উড়ে যাবি কয়লারি ধোয়া, নীল আকাশে উড়ে যাবি কয়লারি ধোয়া, সোনার অঙ্গ হবে একবার আয় না খোকা। একবার আমাকে বাবা বলে ডাক। নীল আকাশে উড়ে আমার যে খুব কষ্ট হচ্ছে। নীল আকাশে উড়ে যাবে কয়লারি ধোঁয়া, আমার যে সর্বশরীরে খুব যন্ত্রণা জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, একবার এসে আমার হাতটা ধরে বাবা বলে ডাকে ডাক খোকা। জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, দেখে দেখে মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে খোকা, একবার আমাকে বাবা বলে ডাক। মারবে বাড়ি ঘরের
সেদিন পিঠের চামড়া ওরে তোরা ছাড়া যে আমার কেউ নেই খোকা। একবার আমাকে বাবা বলে এসে জড়িয়ে ধরলা খোকারে। হাদি বুলা তোরা যে আমার নয়নের পাখি একবার নীল আকাশে উড়ে যাবে পয়লারি ধোঁয়া নীল আকাশে উড়ে যাবে পয়লারি ধোঁয়া সোনার রঙ হবে ভঙ্গরে সেদিন পুরে অভিচার নীল আকাশে উড়ে যাবি পয়লারি ধোঁয়া নীল আকাশে উড়ে যাবি পয়লারি ধোঁয়া ওরে বিধি রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বলো হরি বল। আমার কপালে ও বিধি বিধি রে খোকা কে আছো কে আছো কেউ কি আমার খোকার মাকে গিয়ে বলো না আমার যে খুব ক্ষুধা লেগেছে যেন আমাকে দুটো খেতে দেয়। 3 দিন তো হয়েই গিয়েছে আমাকে কিছু খেতে দেয়নি। আমি বেঁচে আছি কি আমি মরে গেছি খোঁজ নেই। কেউ গিয়ে বলো না আমার খোকার মাকে যেন আমাকে একটু খেতে দেয়। কে আছো একটু গিয়ে বলো না। এই যে তুমি এত চিৎকার করছো কেন? এত চিৎকার করে তুমি এদেরকে জানাচ্ছ, রাস্তার লোককে বলছো, বলো এরা কি তোমাকে খেতে দেবে? কি গো বলো এরা কি তোমাকে খেতে দেবে? সারা দিন শুধু খাই আর প্রিয়তমা সারা দিন খাই। 3 দিন তো হয়ে গেছে, আমার কথা ভুলেও মনে করনি। আজ আমার খুব খিদে লেগেছে, খেতে দেবে? তুমি এনেছো, নাও নাও। ও মা কিসে করে এনেছে জানো? যে পাত্রটা ব্যবহার করতে করতে বাবা অপব্যবহৃত হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, তুবড়ে যায়, ঠিক তেমনি একটা পাত্রে করে 1 মুঠো শুকনো অন্ন দিয়ে তার স্বামীকে আজ ছুঁড়ে খেতে দিয়েছে কুকুরের মতো। প্রিয়তমা বলো না প্রিয়তমা, আজ এই পরিণতি। যেদিন গাধার খাটেনি খেটে তোমার পরনের জন্য আমি দামি শাড়ি কিনে এনেছিলাম, সেদিনে 1 বালিশে মাথা রেখে তুমি বলেছিলে, স্বামী তুমি আমার আর আমি তোমার, তুমি ছাড়া যে আমার কেহ নাই। আজ কি হলো? কোথায় গেল প্রিয়তমা সেই দিনগুলো, সেই কথাগুলো কোথায় গেল তুমি বলতে পারো? শোনো শোনো, তোমার ওই কথা তুমি রেখে দাও। খেতে পারলে খাও, না খেতে পারলে না খাও, তথাপি কোনো কথা মুখে এনো না। ওমা কুষ্ঠ ব্যাধি হয়েছে, সর্বশরীর আজ বিঁকে গেছে,
হাতগুলো বদনে ওঠে না। হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর কুকুরে যেভাবে সেবা নেয়, জিহ্বা দিয়ে চাটতে চাটতে সেবা নিচ্ছে। দেখছে কিছু লোক আজ রাস্তায় ছোটাছুটি করে কোথায় যাচ্ছে, চিৎকার করে বলে উঠছে, বলো না তুমি কোথায় যাচ্ছ, বলো না তুমি কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ, একবার আমাকে বলবে, একবার আমাকে বলো না তোমরা কোথায় যাচ্ছ। বাসু কি গো, মনে পড়ে সেই দিনটার কথা? ও বাসু, যে সংসারের জন্য হরিনাম শুনতে যাওনি, বলো না সেই সংসারে আজ তুমি কত সুখে আছো? বন্ধু, জেনে শুনে আমাকে এই প্রশ্ন তুমি করতে পারলে? কোথায় যাচ্ছ বলো না বন্ধু? আবার গৌর হরি এসেছে নদিয়াতে, আমরা তার কীর্তন শুনতে যাচ্ছি, তুমি কি যাবে বাসু? বন্ধু, যেতে ইচ্ছা করলে কি হবে, যাওয়ার মতো তো ক্ষমতা আমার নাই, তুমি কি আমার হাত ধরে নিয়ে যাবে? না না, শোনো বাসু, নামের যদি কৃপা হয় বোবা কথা বলতে পারে, নামের যদি কৃপা হয় অন্ধ চোখে দেখতে পায়, আর নামের যদি কৃপা হয় তুমি খোঁড়া তো কি হয়েছে, তুমি তার কাছে ঠিক পৌঁছে যাবে। আজ বাসুদেবে বিপ্র আমার হামাগুড়ি দিয়ে দিয়ে সমস্ত ভক্তের পেছনে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি কি তোমার চরণ পাবো না? দয়া করে আমাকে কৃপা করো। ও মা, ভক্ত যদি কায় মনোবাক্যে কোনো বাঞ্ছা করে, আমার ভগবানের সাধ্য নেই বাঞ্ছা নাহি। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান ছুটে যাচ্ছে ভক্তের দিকে, ভক্ত ছুটে আসছে ভগবানের দিকে। একদা মধ্যস্থলে যখনই এসে দাঁড়ালো, বাসুদেব ছুটে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গৌর হরি, আমাকে কৃপা করো। যখনই বলেছে কৃপা করো, যখনই ভূমি থেকে তাকে তুলেছে, গৌর হরি স্পর্শ পাওয়া মাত্র তার শরীরে যত কুষ্ঠ ছিল সেই কুষ্ঠ আজ নিরাময় হয়ে গেছে। তাকে জড়িয়ে ধরেছে। মহাজন বলছে, দেখো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভক্ত আর ভগবানের আনন্দ আর ধরে না, ভক্ত আর ভগবানের আনন্দ ধরে না। দেখেছেন বাবা সংসারের কি পরিণতি? যে সংসারের জন্য এত কিছু করছেন বাবা, সেই সংসারে কি দেবে? কাঁদতে যদি হয় তার জন্য কাঁদুন, দিতে যদি হয় তাকে কিছু দাও। অসার বস্তু নিয়ে নাড়াচাড়া করো না, একটু সার বস্তুর কাছে যাও। আজ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনির তীরে আজ খেলছে। কেমন ভাবে? খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী। এবারে হে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। খেলা যে খেলছে ভালো, খেলা যে খেলছে ভালো, খেলা যে খেলছে ভালো, খেলা যে খেলছে ভালো, ভক্তগণ সঙ্গে করি খেলা যে খেলছে ভালো, ভক্তগণ সঙ্গে করি খেলা যে খেলছে ভালো, ভক্তগণ সঙ্গে করি খেলা যে খেলছে ভালো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে করি খেলা যে খেলছে, খেলা যে খেলছে ভালো, খেলা যে খেলছে ভালো। ওমা, আজ এমন ভাবে খেলতে খেলতে হঠাৎই আমার মহাপ্রভুর নয়নে গিয়ে পড়েছে বাবা দূর গগনে।
দূর গগনে যখনই নয়নটা গিয়ে পড়েছে, দেখছে বাবা গগনে যে আর বেলা নাই। সঙ্গে সঙ্গে দাদা নিতাইকে ডাক দিয়েছে, ও দাদা দেখো দেখো গগনপানে একবার তাকিয়ে দেখো, গগনে যে আরো বেলা নাই। চলো চলো আজ আমরা গৃহে ফিরে যাই। আমার মাহা যে কাঁদছে, সচিমা শুধু নিমাহি নিমাহি বলছে, মা ছাড়া যে আমার কেহ নাই। তুমি জানো না দাদা, মা সব সময় তোমার কাছে বলে নিমাই আমার একমাত্র মা বলা পাখি, সে ছাড়া আমার কেউ নাই, ও যে আমার একমাত্র বুকের ধন, তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে। ও দাদা দেখো দেখো একবার গগনপানে তাকায়ে দেখো, দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা, দিবায় অবসান ফেরি প্রভু আমার গৃহেতে চলিলা, কি বলছে মা? দিবা অবসান হেরি। ও মা, শুধু আজ গগনে দিবা নেই তা নয়, আজও কিন্তু আমাদের জীবনেও আজ দিনের আলো শেষ হয়ে গেছে। আমাদের জীবনেও যে আজ রাত ঘনিয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। সময় থাকতে থাকতে যদি না তার চরণ না আশ্রয় করতে পারি, কখন যে অন্ধকার আমাদেরকে গ্রাস করবে আমরা কিন্তু বুঝতে পারবো না। মহাজন আবারও বলছে, দেখো দেখো ওহে কলির জীব, ভালো করে ভেবে তার চরণে যাও, একবার আবার তাকে সাধো, তার চরণ ধুলায় একবারই অঙ্গে মাখো। দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা, দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা, কিবা জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, কিবা জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা। ও মা বলছে দিবা অবসান হরি, প্রভু আমার গৃহেতে চলিলা, জননী চরণে এসে আজ প্রণাম করিলা। প্রশ্ন তো এখানে মা আপনারা করতে পারেন,